অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবন শক্তিও বলা হয়। মহা অ্যামাজন জঙ্গল 9টি দেশে 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে অ্যামাজন বাংলাদেশের তুলনায় 38 গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো অ্যামাজন। এই জঙ্গলে বসবাস করে 40,000 প্রজাতি এবং প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীতে যত অক্সিজেন তৈরি হয় তার 20% অ্যামাজন থেকে। এ কারণে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সর্বাধিক জলবাহী নদী। পেরু আন্দিজ পর্বত নেবুদা মিস্রি থেকে শুরু হয়। এটি প্রায় 1000 উপনদীর সংযোগে গঠিত, যার মধ্যে 17টির দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। দক্ষিণ আমেরিকায় 5টি দেশ পাড়ি দিয়ে অ্যামাজন আটলান্টিক মহাসাগরে মিশে প্রতি সেকেন্ড 42 লক্ষ ঘনফুট জল প্রবাহিত হয়। বর্ষায় যা 70 লক্ষ পৌঁছায়। 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অ্যামাজন নদী বিশ্বের বৃহত্তম জল নিকাশ এলাকা। তবে এই নদীতে বসবাস করা ভয়ঙ্কর প্রাণীর মধ্যে গ্রিন অ্যানাকোন্ডার নাম সবার উপরে। এটি পানিতে থাকা পছন্দ করে এবং অ্যানাকোন্ডা শুধু অ্যামাজনেই দেখতে পাওয়া যায়। এটি নিঃশব্দে শিকার করে, তারপর শক্ত করে পেঁচিয়ে শ্বাসরোধ করে শিকারকে হত্যা করে। অ্যানাকোন্ডা হরিণ, কুমির, এমনকি বড় বড় স্তন্যপায়ী প্রাণীকে সহজেই শিকার করতে পারে। গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী সাপ। অ্যামাজন আদিবাসীদের মধ্যে গ্রিন অ্যানাকোন্ডা 20 থেকে 30 ফুট পর্যন্ত জঙ্গলে দেখা যায়। অ্যানাকোন্ডার ওজন 200 কেজিরও বেশি পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটি অ্যামাজনে দেখতে পাওয়া যায়। মাছের মতো হলেও এর দক্ষতা অসাধারণ। ইলেকট্রিক ইল নামে পরিচিত এই মাছ 600 ভোল্টেজ পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে, যা একজন সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে যথেষ্ট। বৈদ্যুতিক ইল পানির নিচে শিকার করে এবং আত্মরক্ষার জন্য বৈদ্যুতিক শক ব্যবহার করে থাকে। এটি সাধারণত ছোট ছোট মাছ, উভচর প্রাণী এবং কখনো কখনো পাখি শিকার করে। ইলেকট্রিক ইল শুধু পানির নিচেই বৈদ্যুতিক শক দেয় না, বরং পানি ছাড়াও বৈদ্যুতিক শক দিতে সক্ষম। গবেষকদের আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল যখন তাদের সঙ্গে দেখা হয়েছিল এমন এক ধরনের পিঁপড়ের সঙ্গে, যা এর কামড় পৃথিবীর সবচেয়ে ব্যথাযুক্ত হতে পারে বলে বলেছিলেন তৎকালীন গবেষকরা। এই পিঁপড়াটির কামড় অনেকটাই বন্দুকের গুলির মতন। ব্রাজিলিয়ান বিজ্ঞানীরা গিয়েছিলেন জঙ্গলে গবেষণার জন্য। সেখানে তারা দেখতে পেলেন বেশ কিছু বৃত্তাকার নকশাগুলো আজ পর্যন্ত রহস্য ঘেরা, এবং বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হয় নকশা অংশগুলো সমাধিক্ষেত্র অথবা সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এই বৃত্তাকার নকশাগুলি আদৌ কী কারণে তৈরি হয়েছিল আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এই ফুটন্ত নদী অ্যামাজন জঙ্গলের মধ্যেই উপস্থিত। আক্ষরিক অর্থে নদীর জল অত্যন্ত উষ্ণ। এই নদীর জলের তাপমাত্রা 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেননি। স্থানীয়রা মনে করেন এটি বিশেষ প্রাকৃতিক শক্তি, তার ফলে তারা কখনোই নদীতে সাঁতার কাটতে যান না। তবে অ্যামাজনের রেইন ফরেস্ট শুধু সৌন্দর্য এবং রহস্যময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অ্যামাজনের বৃক্ষরাজি পৃথিবীর অক্সিজেন 20% তৈরি করার ভূমিকাও পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সিজেনও গ্রহণ করে। সে কারণে অ্যামাজন পৃথিবীর ফুসফুসও বলা হয়। দক্ষিণ আমেরিকায় অ্যামাজন জঙ্গল 9টি দেশ জুড়ে বিস্তৃত। এর মধ্যে 60% ব্রাজিলে রয়েছে, 13% পেরুতে এবং বাকি অন্যান্য অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানায়। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই অ্যামাজনেও অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণে প্রধানত অ্যামাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1990 সালের আগে অ্যামাজনের ভিতরে প্রবেশ নিষেধ ছিল। সেই সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতিতে প্রয়োগ করে অ্যামাজনের জমিগুলি চাষ করা হতো, কিন্তু অ্যামাজনের জমিগুলো বছরের অল্প সময়ে উর্বর থাকে। এ কারণে চাষিরা সব সময় নতুন জমির খুঁজে বন পরিষ্কার করতে শুরু করে। এরপর 1990 সালের মধ্যে অ্যামাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে অ্যামাজনের উর্বরকৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,86,000 বর্গ কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে অ্যামাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে।